আমরা নবম অধ্যায়ের 20 নম্বর শ্লোক অবধি দেখলাম। দেবী শঙ্খ নিনাদ করছেন এবং দুঃসহ ধনুষ্টঙ্কার বা ধনুকের যে আওয়াজ সেটা করছে। এখানে যেহেতু যাবতীয় ঘটনাই একটা অকর্তা স্তর থেকে হওয়া, সেই জন্য এই জিনিসগুলি শুধু আগে আমরা আলোচনা করেছি যে উইটনেস হওয়া যায়, এই জিনিসগুলি হওয়া কারোর হাতে থাকে না। এই জন্যই হয়তো কেউ বলে যে জ্ঞান লাভ করিনি, জ্ঞান ঘটে গেছে। ভগবান তার ইচ্ছায় কৃপা করতে আসেন। মা শারদা বলছিলেন, তুমি বাবা সাধু হয়েছো, তুমি জপ ধ্যান করবে, তপস্যা করবে, ভগবান কি হাতে লাড্ডু নাকি তুমি কিছু করে পেয়ে যাবে? তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন। এই যে বলছে তার যখন ইচ্ছা তিনি দেখা দেবেন, এটা হলোই উত্তর চরিত্রে। যে কারণ কি? কারণ হলো অহং সবকিছু। কারণ শরীরের কথা, শুম্ভ নিশুম্ভ ভয়। আমি এদিকে কেন যাই, কেন আমার ওখানে যেতে ভালো লাগে, এই তো কারণ। তাহলে আমি হলাম কারণ। এবার যদি বলে এই যে আমারটা কি, আমারটাও দেখা যাবে যে আমার সাথে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত। আমার ওখানে ভালো লাগে, যদি বলে কেন ভালো লাগে, উত্তর হবে ভালো লাগে। আমার দুধ খেতে ভালো লাগে না, আমার মাছ খেতে ভালো লাগে। কেন ভালো লাগে, কি উত্তর দেবে? কোনো উত্তর নেই। ব্যাখ্যা করা যেতে পারে, ব্যাখ্যাগুলো সব থেকে বাইরে বাইরের ব্যাখ্যা হবে। না ছোট থেকে মাছ খেয়েছি, না দুধ খেলে আমার রাত্রিবেলায় অসুবিধা হয়। কিন্তু এই যে আমার দুধ খেতে ভালো লাগে না, এটা কি ইন্ডিভিজুয়ালি কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা যাবে না। ফলে যেহেতু কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা যাবে না, ওই জন্য এটাকে কিছু করে চেঞ্জও করা যাবে না, কর্তা কিছু করতে পারবে না। তখনই কি হবে? তখনই আত্মার প্রশ্ন আসে বা ভগবত্তার প্রশ্ন আসে। ভগবানের ইচ্ছায় শ্রীরামকৃষ্ণদেব বলেন, রোগে বাঁচি কি না বাঁচি তন্নামে অরুচি, একই বিকার গোমা শঙ্করী। যদি কোনোভাবে মোড় ফিরে যায়, ঠাকুর ঠিক কথা বলছে, মোড় ফিরিয়ে দাও বলছেন, যদি কোনোভাবে তাঁর কৃপায় মোড় ফিরে যায়। এই যে বলছে তাঁর কৃপায় মোড় ফিরে যায়, মানে কর্তা বা কারণ নিজেকে বদলাতে পারবে না, কৃত্য বদলাতে পারবে। তোমার দুধ খেতে ভালো লাগে না, তুমি দুধ খাওয়ার অভ্যাস করতে পারবে। অভ্যাস করতে 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 একটা বিন্দুতে আসবে, উদাহরণ যদি অভ্যাসকে ধরে নেওয়া হয়, যখন তুমি বলবে আমার দুধ খেতে কোনো আপত্তি নেই, আবার কিন্তু ব্যাপারটা একই হয়ে গেল, আমার আপত্তি নেই। বলে কেন আপত্তি নেই? বলে আপত্তি নেই। বুঝে যাচ্ছে? সবকিছুর উপরে কারণের উপরে, বুঝতে পারছো, কারণের উপরে কিন্তু কোনো কথা চলছে না। যেহেতু কারণের উপরে কোনো কথা চলে না, সেই জন্য অনেক সময় বলেছি এটা অস্তিত্ব কর্তৃক নির্ধারিত। তাই এই এখানে দেখা যাবে যে মাই অ্যাক্টিভ রোল প্লে করছে, তিনি ভাঙছেন, তিনি আসছেন, তিনি করছেন। খেলাগুলি একই, যা সূক্ষ্ম যা স্থূল তাই কারণ। কিন্তু এই কারণে একটি পার্থক্য, যে এখানে আমি আর আমার শুধুমাত্র নিজেকে চাইছে, চাইছে হোক, ভাবটাই না করব, হোক হোক হোক, এটা এমন হয়ে যাক। আর সেখানে মা এসে তার কাজ করছেন। তো মা দেখা যাচ্ছে এখানে ওমকার ধ্বনি করছেন। ওমকার ধ্বনি তো কর্তা করে, প্রণব না দুবার ঘন্টার ধ্বনি হোক, বা এই যে ধনুক ধরে ছেড়ে দেওয়ার ফলে যে কম্পন তরঙ্গ তৈরি হয়, এটা ধনুষ্টঙ্কার, এটা হোক, এটা মা করছেন। অর্থাৎ এটার করার মতো কোনো কর্তা নেই। তাহলে শুম্ভ নিশুম্ভ কি করছে? শুম্ভ নিশুম্ভ বলতে সামনে এসে গেছি, দেখা যাক কি হয়, হয়ে যাক, যা হবার হোক, আর না, সব তো শেষ হয়ে গেছে, তাতে কিছু বাকি নেই ওদের হাতে। তো সেই রকমই কারণ শরীরে কিছু আর বাকি নেই, কিছু আর বাকি নেই। এর মধ্যে দিয়ে ধীরে 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 এগিয়ে যাচ্ছে কাহিনী। আমরা কিছুটা দেখি এরপরে 21-22। ততঃ সিংহ মহানাদ স্ত্যাজিতে ভ মহামদৈঃ
पूरयामास गगनंगां तथैव दिशो दश ततः काली समुत्पत्त्या गगनं शामताड़यत कराभ्याम तन्निनादेन प्राक्ष्वनास्ते तिरोहिताः। अर्थात অনন্তর দেবী বাহন সিংহ মহামদমত্ত গজরাজদের মদস্রাব নিবারক বিষম গর্জন দ্বারা আকাশ, পৃথিবী এবং যুদ্ধক্ষেত্রের দশদিক পূর্ণ করল। তখন কালী উল্লম্ফনে আকাশে উঠে নিজের দুটি হাত দিয়ে ভূমিতে আঘাত করল। এখানে সিংহ এবং কালী আমরা আলোচনা করেছি। সিংহ মানে কি? অহম। এই যে আমরা এক্ষুনি বললাম হোক, এই যে কথাটা একটা কি বলবো, একটা গ্র্যাভিটি নিয়ে বলা, যা হয় হোক, এই ভাবটা সাধকের সিংহ। এইখানে গিয়ে একটা বিন্দুর পরে সে সব যখন ব্যক্তি করে দেখে নেয়, আর কিছু করার বাকি থাকে না, তখন সে খুব হালকা ভাবে বলে এবার যা হয় হোক, যা হয় হোক। শ্রীরামকৃষ্ণ হাতে খড়গ তুলে নিন, ওটা শেষ চেষ্টা, যা হয় হোক। এই শরীরটা দিয়ে মনটা দিয়ে সব চেষ্টা করেছি, এই শরীর মনটাই আর রাখবো না, অর্থাৎ যা হওয়ার হয়ে যাক, এর জন্যই তো এত জ্বালা, এটাই শেষ হয়ে যাক। সব সাধকের জীবনে যখন তার আন্তরিক সব চেষ্টা শেষ হয়েছে, বাহ্যিক শেষ হয়ে আন্তরিক শেষ হয়ে গিয়ে যখন সে বলে লেট ইট বি, এটা হতে থাক, তখনই কিছু মিরাকেল, তখনই হতে পারে যে পরমাত্মা হাত দিতে শুরু করে, বা এমন বলতে পারে পরমাত্মার হাত আছে, এটা বোঝা যায়, চেষ্টা ছেড়ে দিয়ে বোঝা যায়। তো এই যে মহাসিংহ বলছে, যে সিংহ কি করছে, মহানাদ উচ্চ ঈশ্বরে বলছে, এটা হলো একরকম ভাবে দেখতে হবে জিনিসটাকে, এটা হলো অহমের উল্লাস, আনন্দ। ভেবে দেখো, সব চেষ্টা করার পরে তুমি যখন বলো, তোমরা কাজকর্ম করেছো নাকি, কাজকর্ম করে তুই যখন বলো আমি আর পারছি না, যা হওয়ার হোক, এর মধ্যে একটা হালকা উল্লাস আছে, একটা রিল্যাক্সেশন আছে, ছেড়ে দেওয়ার ভাব আছে, আর ভাল লাগছে না ভাই, ছাড়ো। এই উল্লাস এখানে মহানাদ। এখানে কিন্তু আর আমি ব্রহ্ম এরম চিৎকার নেই, মনে মনে না সবকিছু ছেড়ে দিয়ে আমি দাঁড়াবো, আমাকে ধ্যান করতে হবে, এইসবও নেই। বাইরে থেকে আমি অ্যাচিভমেন্ট করব, আমি সাধক হব, সন্ন্যাসী হব, এই ভাবও নেই। ভিতর থেকে আমি ধ্যানী হব, এই ভাবও নেই। ধ্যান করেও হাঁপিয়ে গেছে, এবার বলছে ঠিক আছে চল। এই যে উল্লাস, এটা এখানে মহাসিংহ বলছে কি করছে, বলছে এই যে ইভা ত্যাজিতা ইভা মহামধৈ, ইভা মানে হলো হাতি, হস্তি, কি এই যে মহামধৈ বলছে না, মহামদ হস্তি, ইভ মানে হলো মনকে এখানে হস্তি বলা হচ্ছে। বলছে এই মনকে, যে গজরাজদের মদস্রাব নিবারক বিষম গর্জন, এই যে বিষম গর্জন, এটা চিৎকার নয়, মন তোকে দেখে নেব, মন যা করবি কর, যা করবি কর, আমি নড়লাম না, সত্তা নড়ছে না, যা করবি কর। আমাদের একটা ভিডিও ছিল অনেক আগেতে, মন যা চায় তাকে করতে দাও, এই নিয়ে বহু ঠিক এই জায়গা থেকে কথা বলা, হোক কি করবে, যা, আর কোনো সংগ্রাম নেই। এই যে সেই যে হচ্ছে মদস্রাব নিবারক, মদস্রাব মানে মদ ঝরে পড়ছে, স্রাব মানে আমরা প্রস্রাব বলি, ঝরে পড়া। মদস্রাব মানে যে মনের যে বিভিন্ন উন্মত্ততার মনের মধ্যে যে মোহ আসক্তি যা কিছু থাকে, এই স্রাব বলছে এই নাদটি কেমন, বলে এই স্থিতিটি এমন যেখানে এই যে স্রাবটা নিবারণ হয়ে যায়, মানে মনকে অ্যালাউ করলে মনের মত্ততা চলে যায়। এখন এই ধ্বনি উঠছে ভিতর থেকে, যে হোক, যা হবে দেখা যায়, চলো, অনেক লড়ে নিয়েছি, অনেক সংযম করে দেখে নিয়েছি, অনেক ভোগ করে দেখে নিয়েছি, ঠিক আছে, এবার যা হবার হোক। যখন এই কথা মনকে বলে, মন বেচারা বলে তাহলে আমি কি করবো, বল যা ইচ্ছা কর, আপনি নড়ছেন না, তুমি নড়ছো না, তুই যা ইচ্ছা কর, কিন্তু মনে তো ডেডলি তোমাকে চাই, নাহলে মন বেচারা নড়তে পারে না, আমি নড়ছি না। তখন মন কি এসে বলবে, প্লিজ প্লিজ তুমি বলো কি করবো, তখনও মৌন, আমি কিছু বলবোই না, যা করার করো, তুমি যা করার করো। প্যাসিভলি তুমি বলতে দেখি না তোমার মুরত কত দূর,
আগে এগুলো জোর ঘোষণা, এখন আর জোর ঘোষণা নেই, একটু ক্লেভারনেস আছে। ক্লেভারনেসে বলবো না, এক শান্ততা আছে। যেমন আমরা বলি কারোর গার্লফ্রেন্ড চলে গেছে, পার্টি হচ্ছে, সে কি বলবে, ভাই ভাল লাগছে, পার্টিতে বসে আছে, ভালো লাগছে, চল না, হাত ধরে টানছে বন্ধুরা, যাচ্ছি যাচ্ছি। যেটা ওই বন্ধুরা কি বলে, ছাড়তো, পার্টি চলে যাচ্ছে। ঠিক তেমনই মনকে যখন ছেড়ে দেওয়া হয়, যখন তুমি না নড়ো, সত্তা না নড়ে, এই বন্ধুরূপ মনটা কি করবে, কিছু করতে পারে না। কিন্তু এটা অন প্রসেস, তোমার স্টোরি হতে হবে, এটা শিখে নিয়ে হবে না। শিখে নিয়ে ঘরে গিয়ে বললে মন যা করবি কর হোক, মন গেছে তার আগে গিয়ে তুমি দাঁড়িয়ে আছো মনে দরজা খুলতে, বললে এসো বাবা। তো এটা এই জন্যই চণ্ডী করে পাওয়া বিষয়, হয়ে পাওয়া বিষয়, এটা বললে হবে না। তো পুরয়ামাস গগনম, অর্থাৎ এই গগনম অর্থাৎ পুরো হৃদয় জুড়ে এই ভাবটি পূর্ণ হয়েছে, জীবনকে সম্পূর্ণ অ্যালাউ করে দিয়েছে। হোক, চলো হোক, দেখা যাক। এর কি বলবো, এর যন্ত্রণা যত দূর আর অমৃতও তত দূর, দুটো একসাথে। রাধার বিরহ কিছুটা এরম বলা যেতে পারে। কৃষ্ণ বিরহে এত দুঃখী, বলছে চোখের জল, বলছে কে রাধা, রাধা কে, সখীদের মধ্যে রাধাকে চিনবো কি করে, বলছে দেখবি যার চোখে জল নেই সে রাধা। বলছে এই আবার কি কথা, কৃষ্ণ বিরহে যার চোখে জল নেই সে রাধা? বলছে না, তুমি বুঝতে পারছো না, সবখানে কোথাও ক্রোধ অবস্থান করে। চন্দ্রাবলীরা ক্রোধিত হয়ে গেছিলেন শ্রীকৃষ্ণ যখন গিয়েছিল, আমায় ছেড়ে চলে গেল। বিশাখাদি যারা নিত্যসিদ্ধ সখী, তারা কাঁদতে শুরু করেছিল, অর্থাৎ তারা তরল হয়ে গেছিল, নরম হয়ে গেছিল। শ্রী রাধিকা তিনি না গরম হয়েছেন না নরম হয়েছেন, তার এই যেটা বলে থাকি দুইয়ের স্থিতি, তার বিরহের আগুন এত তীব্র যে চোখে জল শুকিয়ে যাচ্ছে, চেনা যাবে না, চোখ থেকে জল পড়ছে। বলছে তাই গোপীদের মধ্যে গিয়ে দেখো, যার চোখে জল নেই সে রাধা। যে কৃষ্ণ শুনে মূর্ছা যায় আর মূর্ছা গিয়ে উঠে চুপ করে থাকে, আর কৃষ্ণ বলে না, সে রাধা। কৃষ্ণ নাম শুনেই মূর্ছা চলে যাবে, কিন্তু উঠে গিয়ে আর মুখে কৃষ্ণ নাম নেই, কেন বলে উঠেও সমাধিস্থ, সে রাধা। তো এইরকম যে স্থিতি হয়ে যায়, এই দুইয়ের সমাহার, এইটাই হোক, চলো দেখা যায় নিজেকে। এই স্থিতি এরকম হয়, একদিকে আগুন জ্বলতে থাকে আর একদিকে জল পড়তে থাকে। লাভ কি এখানে, লাভ লোকসানের বিষয়। নিচে আগুন জ্বালিয়েছ, উপর থেকে জল পড়ছে, কি হচ্ছে? আগুনটা সরাও, জলটা পড়ুক নিচে, এত হনহনি আগুনের জল বেপার হয়ে যাচ্ছে উপর দিকে। এইরকম বৈপরীত্য মিলবে আর লাভ লোকসানের হিসাব শূন্য হবে। আমি জানি না যারা শুনছে তারা কি ধরবে, তবে আমার বলার আমি বলছি যেটা মনে হচ্ছে। এই জায়গা যদি আসে তাহলে হৃদয়ে প্রভুর আসন তৈরি হয়েছে। তো এই অবস্থা, পুরো পুরয়ামাস গগনম, অর্থাৎ কোথাও পূরিত হয়ে গেছে, কোথাও বাকি নেই, কোনো জিনিসের জীবনে আর না নেই, আর প্রত্যেকটা জিনিসে উল্লাস। এটাই স্বামীজি বলেন, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে। সাহসে দুঃখ আসে, আর কি করা যাবে না, আসুক। মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, জম এসছিল দরজায়, চলে যাচ্ছে, বলে দাদা যাচ্ছেন কোথায়, বলে জড়িয়ে ধরেছে। বুঝে যাচ্ছি ভাবটা কিরকম, হয়তো দাদা কোথায় যাচ্ছেন, বসুন। মৃত্যুকে বলছে কাল নৃত্য করে উপভোগ, ঘর ভাঙছে, বলছে সাবাস, কেমন ভাঙলো দেখলি। সম্পর্ক চলে গেল, বলছে সাবাস, কেমন গেল দেখলি। নাম যশ চলে গেল, অর্থ চলে গেল, বলছে খেলা তো খেলার মতো খেলা হচ্ছে, একটা জমমাটি খেলা হচ্ছে। এটা যদি হয়, মাতৃরূপা তারই কাছে আসে। দেখো জল আর আগুন মিলল, যেখানে এত তাপ সেখানে শীতলতা চলে আসে। যার সব হারিয়েছে অথচ সে হাসতে শিখেছে, হ্যাঁ, সে কোথাও না কোথাও চোখের জল চিরকালের জন্য মুছে ফেলবে। এই জায়গাটা, সেই জন্য বলছি পুরয়ামাস, পুরো ভরে গেল। কাং তথৈব দিশো দশা, দশ দিক বলছে। এই সময় কি করেছে কালী, এই যে এক্ষুনি বললাম,
এই বিনাশের খেলা, চরমতম বিনাশের খেলা। কারণ ব্রহ্মা, বিষ্ণু, তারপরে মহেশ, শঙ্কর, তারপরে পরব্রহ্ম বা পরব্রহ্মময়ী, যা ইচ্ছা বলা হোক। মহেশ শেষ স্টেপ। এই জন্য শিবকে গুরুও বলা হয়েছে। আমি বলছিলাম না আগের দিনকে, যে কাকে বলছিলাম, তোমাকে বলছিলাম নাকি, বৈষ্ণব মন্দিরে একজন শিব থাকবেন না, কাকে, তোমাকে বলছিলাম। শিবকে গুরু হিসাবে ধরা হয়, ঠিক আছে। ব্রহ্মাকে প্রজাপতি, পিতায় স্থান দেওয়া হয়। বিষ্ণু নার্চার করে, মানে যাকে নারায়ণ বলছি। বিষ্ণুর পূজা সর্বব্যাপী বিষ্ণু হিসাবে নয়, বিষ্ণুর পূজা পেট চলে বলে। বিষ্ণুর সাথে লক্ষ্মী আছে, চলবে। সরস্বতীর পূজা যে হয়, যেটা আমরা সরস্বতীর পূজা করি, সেটা জ্ঞানের পূজা, কিন্তু আমরা না বুঝি বেসিক্যালি যে সরস্বতী পূজা করি সেটা হলো ব্রহ্মার সাথে থাকা সরস্বতীর পূজা। অর্থাৎ মা তুমি জন্ম দিয়েছো, না এত মজা হতো না জীবনে, তাই মাকে ভালোবাসি। কেউ বলে না মা তুমি জন্ম দিয়েছো বলে ব্রহ্ম জ্ঞানের সুযোগ হয়েছে বলে আমি তোমায় ভালোবাসি। এই যে সব মাকে ভালোবাসে না, মাকে সরস্বতী ধরো। মা তো চোখ খুলে দিয়েছে, চোখ খুলতে কি হয়েছে, তুমি চোখ খুলে দিয়েছিলে বলে তুমি পর্ন দেখতে পাই, এত সুন্দর চিকেন বিরিয়ানি খেতে পেরেছি, তাই মাকে ভালোবাসা। কজন মাকে এই জন্য ভালোবাসছে, তাদের যে মা তুমি চোখ খুলে দেখিয়েছিলে বলে জীবনে এত সৌন্দর্য দেখতে পাচ্ছি, জীবনের সাথে একত্র হতে পারছি। এই শ্রদ্ধা না মায়ের থাকে না ছেলের থাকে, কারোরই থাকে না। তো সরস্বতী, কিন্তু এইখানে হলো শিব বা মহেশ বা বলতে পারেন কালী, যা ইচ্ছা বলে। এইখানেই হলো জীবনের বিপরীত নৃত্যের খেলা। যখন জীবনের 3 গুণকে অতিক্রম করতে হবে, ত্রিভুবনে এমন কেউ নেই যাকে শঙ্করকে অতিক্রম করতে হবে না। শঙ্কর ভিভিড জ্ঞান দেবে। এই যে কথাগুলি বললাম, শুনতে একটু খারাপ লাগলো, যে মায়ের সাথেই সম্পর্ক নিতেই যাবে না কেউ, শঙ্করে সেই কথা বলবে, হ্যাঁ এই সম্পর্কে তুমি মাকে ভালোবেসেছো, না হলে তোমার জ্ঞান হওয়ার পর থেকে তুমি প্রজ্ঞার পথে হাঁটতে, তুমি মোহের পথে হাঁটতে না। এই কথা যখনই বলবে তখনই ভাঙতে শুরু করবে, ব্যক্তি তার থেকে পালাতে শুরু করবে। কিন্তু কেউ নেই যেই শঙ্করকে অতিক্রম করে এগোতে পারে। এই জন্য বৈষ্ণব ধর্মে শঙ্করকে ও শিবকে গুরু বলা হয়েছে। ইনি গুরু, ইনি ভাঙবেন, ইনি দেখিয়ে দেবেন দেয়ার ইজ নাথিং। তো এখানে তারই শক্তি হিসেবে কালী, কালী এসেছেন। বলছে কি বলছে, গগনম শ্যাম তাড়ায়ত। শ্যাম মানে ক্ষিতি, ক্ষিতি মানে ভূমি বা মাটি, তাড়ায়ত মানে তাড়ানো। বলছে কি তাড়াচ্ছে, বলছে স্থূলকে তাড়াচ্ছে। একদিক থেকে মন বলছে হোক, যা হওয়ার হয়ে যাক, আছি তো আমি আর আমার, হারানোর কিছু আর বাকি নেই। ভিতরে একটা উল্লাস আসছে যে হোক, যা হবে হোক, সামনে মা দাঁড়িয়ে আছে। এই সময় নিজে তো কিছু করতে পারবেন না, তাই কালী অর্থাৎ অস্তিত্বের প্রোটোকল হিসাবে কালী সামনে এসে দাঁড়িয়েছে। এসে কি করছে, ক্ষিতিকে সরাচ্ছে, অর্থাৎ যে যাবতীয় উচ্চারিত জ্ঞান, যাবতীয় বলা কথাকে উনি সরাচ্ছে। আর বলার বিষয় নেই, আর কোনো বুদ্ধিমত্তা, লজিক, বিবেকের কথাও আর নেই। ব্যক্তির সামনে বলবে তোমার কাছে 10 জন আসছে, উদাহরণ বলছে এটা, 10 জন আসছে খুন করতে, এই মনসে ওরে হোক, তোমার সামান্য বিবেক নেই যে তোমাকে মারতে আসছে তুমি সরে যাও। ওই ব্যক্তি বলবে কি মারবে, কাকে মারবে, মারুক। এই স্থিতি বুদ্ধের, অঙ্গুলি মাল তুমি মারবে, মারো। ক্ষমতা আর স্থূলের উপর কোনো ভরসা নেই, দৃঢ় বিশ্বাস যে আমি যা হয়ে আছি তাই হবে। সিংহ আমার সামনে আসতে পারে, কিন্তু আমার মধ্যে হিংসা না থাকলে কিছু করতে পারবে। বুদ্ধ দাঁড়িয়ে আছে, এগুলি প্রতীক, ঠিক আছে। যাবতীয় অ্যাডভার্স সিচুয়েশন, যাবতীয় প্রলোভন, এই ব্যক্তি পালাবে না, এই ব্যক্তি বিবেকও লাগাবে না, কিন্তু আর বিবেকের খেলা নেই এখানে, বিবেক থেকে এগিয়ে গিয়েছে। বলে আচ্ছা ঠিক আছে, দেখছি, দেখা যাক। আমি তোমাকে সকালে একটা ঘটনাতে বলছিলাম এটা নিয়ে, যে কোনো একটা জায়গা থেকে দেখা যাক, এটাও হোক যেটা অসাধ্য সাধন। ককটেলের কথা শব্দটা বলছিলাম, এটা কিছুটা ককটেল টাইপের, দেখা যাক এটাও হোক, যেটা হয় না সেটাও হোক। বাঘ সামনে আছে, খেয়েও ফেলতে পারে, অন্তত পক্ষে বাঘ থেকে সরে যায়। এখানে একটা কোথাও গ্রেস, যে বাঘ সামনে যখন অস্তিত্ব আমার সামনে নিয়ে এসেছে, বাঘের সামনেতেই আমাকে দাঁড়াতে হবে, আমার কাছে পিছনে কোনো পথ নেই, তার মানে নিশ্চিত দেয়ার ইজ গ্রেটার প্রোটোকল। দুটো জিনিসই করবে, না বাঘ আমায় খেয়ে ফেলবে, না আমি শেষ হয়ে যাব, না দ্বিতীয় কোনো বুদ্ধ বেরিয়ে আসবে, যে কোনো তো একটা হবে।
বারবার এই ঠিক ভুলের খেলা হবে না, কোথাও বলতে হবে হোক, দেখি কি হতে পারে। তো মাথায় রাখতে হবে এটা একদিনে আসে না, এটা উঠতে চলতে ফিরতে বারবারে আসে। তো বলছি কি कराभ्याम तन्नी नादेन प्राक स्वनास्ते तिरोहिता, प्राक, হ্যাঁ একদম শুরুতেই বলবো দেখো লিখা লিখি কি হ্যাঁ নেই, দেখা দেখি বাত, সরো, লেখা লিখি যত কথা আছে সব সরাও। এইখানে আর শাস্ত্র কাজ করবে না। চণ্ডী ব্যাখ্যা করছে দেবী মাহাত্ম, কিন্তু এই বিন্দুতে সাধকের সাথে আর শাস্ত্র কাজ করে না, শাস্ত্রের যে বিধি কাজ করে না। এই অংশের পর থেকে দেখো মারামারি লড়াই যুদ্ধ যা হচ্ছে, কিন্তু মনের স্থিতি যদি ধরা হয় এই বিন্দুর পর থেকে কিন্তু, আমি একটা জিনিস বললাম উত্থান পতন চলে, কিন্তু যেই বিন্দুটার কথা বলছে এই বিন্দুর পর থেকে শাস্ত্রের এই পয়েন্টগুলো সব জায়গায় ব্ল্যাঙ্ক। সবাই এই জায়গাকে ঈশ্বর কৃপা বলে দিয়েছে যদি হয়ে যায়। এই জন্য আজ পর্যন্ত এই বিন্দুর পর থেকে আর কিন্তু কোনো সাধনা লেখা হয়নি, আর সাধনা নেই। এবারে ঘটা, এমনি উত্তর চরিত্র ঘটার বিষয়, এরপরে আরো স্থূল সরিয়ে দিলেন। তোমার কাছে পেন নেই, কিভাবে লিখবে? তুমি স্পন্টেনিয়াস কোনো উপায় করে লিখতে পারো, কিন্তু আগে থেকে কি এটা লেখা যাবে যে পেন নেই তুমি কি দিয়ে লিখবে? তুমি জেলে আছো, তোমার কাছে পেন নেই, কি দিয়ে লিখবে? হতে পারে বৃষ্টি হলো, বৃষ্টির জল জানলা দিয়ে গড়িয়ে পড়লো, তুমি মেঝে জল দিয়ে লিখলে, কিন্তু এটা কি লিখে রাখা যাবে? এভাবে তুমি করবে? পাশে ধুলো ছিল, ধুলোর উপর তুমি লিখলে, কর্নারে কর্নারে ধুলো থাকে, কিন্তু এটা কি লিখে রাখা যাবে যে তুমি যখন পেন থাকবে না তখন ধুলো দিয়ে লিখবে? আর যদি লেখাও থাকে এটা যে জেলে পেন না থাকলে ধুলো দিয়ে লিখতে হবে, ব্যক্তি ধুলো খুঁজে বেরোবে না। তো কোনোভাবেই এটাকে নোট ডাউন করা যায়নি, তখন একে অনির্বাচনীয়ত্বাৎ, অবাং মনস গোচর, আমি সব শব্দগুলি বলে দিয়েছি। তো স্থূল সরে গেলে আর কিছু থাকে না, অভিব্যক্তি থাকে না। তো মা কি করলেন? জীব পারবে না, জীব নিজেই স্থূল। জীব কি বলেছে? তার পক্ষের থেকে যা হবার হোক। অস্তিত্ব কি বলছে? চলো এই যে তুমি বলে দিলে যা হবার হোক, আর হবার মতো কিছু রাখবোই না। তো সামতারায়াত, আমি যেটা বলছি সেটা একটু অন্যরকম লাগছে কি, মানে ধরা যাচ্ছে না, ধরা যাচ্ছে না। দুই তো এখনো আছে। এখন জীবের তরফ থেকে শুম্ভ, মাথায় রাখতে হবে নিশুম্ভ কিন্তু এখন নিবীর্য। নিশুম্ভকে মা মূর্ছায় নিপপাত, ভূমিপাতিত করেছেন। অর্থাৎ আমার বলে কোনো পদার্থ নেই, শুম্ভ দাঁড়িয়ে আছে এখন শুধুমাত্র। অর্থাৎ অহংকার আর আত্মার ডিরেক্ট কথা হচ্ছে। অহংকার কোথাও সিংহনাদ করছে, বলছে হোক যা হওয়ার দেখা যাক, এটা জীবের পক্ষ থেকে। মায়ের পক্ষ থেকে বলছে বলে এত, তাই তো যা হওয়ার দেখা যাক, তো এই আওয়াজটাও কেড়ে নেব, এই আওয়াজটাও আর থাকবে না। বুঝতে পারলে? এটা জিস্ট। যখন তুমি এটা বলতে পারবে যা হওয়ার জীবনে হোক, তখন তোমার কি হবে? যে করে আমার আশ, আমি করি তার সর্বনাশ, সব নাশ। এই আওয়াজটা ওরা বুক আরো ঢিকপিক করতে শুরু করবে, তাই নয় কি? যত এটি উদাহরণ, যত দেখবে জীবনে সবকিছুকে তুমি ভগবানের ইচ্ছা বলো, তত যেন অনেক সময় উদ্বেগ বেড়ে ওঠে ভিতর থেকে, কি হচ্ছে, সব হাত থেকে বাইরে চলে যাচ্ছে। দ্যাটস ইট, দ্যাটস ইট। এ কতখানি দাঁড়াতে পারো? আমি যাতে সাধারণ উদাহরণ বললাম, মনে হচ্ছে যা আমি আর কি করলাম, আমি তো কিছু করতে পারবো না। বলি একটু কিছু করতে পারতে, চিৎকার করতে পারতে, একটু বিরোধ করতে পারতে, মানে কিছু কান্নাকাটি করতে পারতে, যা কিছু করতে পারতে। ওই কথা তুমি বন্ধ করে দিয়েছো, উপর থেকে বলেছে যা হওয়ার হোক, ঠিক আছে। আর দেখছো হাতের থেকে আরো বেরিয়ে যাচ্ছে, তখন যে ধরপড়ানিটা হবে ভিতর থেকে, সেই জিনিসটা কিছুটা। তেইশ 24 अट्टट्टहासमशिवं शिवदूती चकारः तैशब्दैरसुरास्त्रेषु शुम्भकोपपरं यजौ दुरात्मं तिष्ठतिष्ठेति व्याजहाराम्बिका यदा तदा जयत्याभिहितं देवैराकाशसंस्थितैः। 23-24। তারপর শিবদূতী দৈত্যদের পক্ষে মহা অমঙ্গলজনক ভয়ানক অট্টহাস্য করলেন। সেই শব্দে অসুরদল আতঙ্কগ্রস্ত এবং শুম্ভ অত্যন্ত ক্রুদ্ধ হল। সেই সময় দেবী শুম্ভকে লক্ষ্য করে বললেন, হে দুরাত্মা, থামো থামো। তখন দেবতারা আকাশ থেকে জয়ধ্বনি করলেন। দেখো এই 23 নম্বর মন্ত্রটা আমি যেটা বললাম, ইঙ্গিত পাচ্ছ?
এই যে যখন বলছে অট্টহাস্য করলেন, এই অট্টহাস্য কি? এটা জীবনের অস্তিত্বের অট্টহাস্য। পুরো চারিদিক মনে হয় সব গেল, যেন সব অংশমে গিলে খেতে আসছে, হয় না? ইনসিকিউরিটি বোধ, নিজের ব্যক্তি সত্তার লোপ হয়ে যাওয়া, এগুলো সাধনার কথা না, নর্মাল ক্ষেত্রে ভাবো এগুলো। যা পেয়েছিলাম তাও হয়তো আর থাকলো না। এই আধ্যাত্মিকতা তখন মানে ফালতু জিনিস। কি বলে অ্যালাউ করো, কি বলে শরণাগত হয়ে, তবে শরণাগত হয়ে আমার হলো কি, ইত্যাদি যে কথাগুলো এই সময় পেল। এই যে অট্টহাসি, খুব সুন্দর কথা বললেন, ভুলে যেও না জীব, এটা শিবদূতির অট্টহাসি। শিবদূতি, শিব মানে তো আমরা বলেছিলাম মনে হয় শিবের দূত, গুরু। শিব হলেন গুরু, আর শিবের দূত শিবদূতি যে রূপ, অর্থাৎ গুরু শক্তি। গুরু শক্তি যদি জীবনে আসে তাহলেই কিন্তু একমাত্র এরকম স্থিতি আসে, এবং এই স্থিতি কিন্তু সবার জীবনে বারবার আসে। কিন্তু সবাই চায় শিবদূতিকে চুপ করাতে, চুপ, আমি সামলাবো, আমি এটা হতে দেব না, সবাই আমাকে ডিচ করে চলে যাবে, এটা হতে পারে না, আমি দেখিয়ে দেব। বেশিরভাগ জীব এমন করে, কিন্তু এখানে তো সাধক এগিয়ে এসছে। তো এই যে শিবদূতির অট্টহাস, তার কাছে ভয়ই লাগছে, কিন্তু তাই বলছে কি, যে প্রত্যেক যে অসুররা আছে এটা মহা অমঙ্গলজনক তাদের ক্ষেত্রে। অমঙ্গল মনে হয় না আমাদের, সব গেল, ঘর বাড়ি ছেড়ে দিলাম, আর মহারাজ বলছে আশ্রম ছেড়ে চলে যাও, এবারে সব গেল। কেউ কেউ উদাহরণ দিচ্ছি, হ্যাঁ, কিন্তু আমি আমাকে ধরো না, জাস্ট উদাহরণটা। কেউ কেউ বুঝতে পারবে যে যখন যেতে বলছে পিছনে কিছু কারণ আছে, কেউ কেউ আটকাবে না, শিবের দূতকে কেউ কেউ আটকাবে না, শিবের গুরুমুখকে কেউ কেউ আটকাবে না। আমি যখন কাউকে বললাম, যেমন বললাম যে 5 বছর আসবেন না, কেউ যদি বলতে পারে হোক, কি জানি এটা 5 দিন হয়ে যেতে পারে। বলছিল না, একটা উদাহরণ ছিল, জিজ্ঞেস করেছিল যে কবে মুক্তি হবে, বলছে এখনো 30টা জন্ম লাগবে। বলে 30 জন্ম? আর একজনকে তেঁতুল গাছ দেখিয়ে দিল, বলি তেঁতুল পাতায় যতগুলি আছে, তেঁতুল পাতা যদি শেষ হয়ে যায় তোমার মুক্তি হবে। সে নেচে উঠল। এইটা হলেই অট্টহাসের সামনে দাঁড়ানো। এত তেঁতুল পাতার এত জন্ম, এত চেষ্টা করলাম, প্রভুকে সব ছেড়ে দিয়ে ডাকলাম, এমনি জায়গা থেকে তো মুক্তি যে কেউ চায় না। এবং দ্বিতীয় কথা, মুক্তি চাওয়ার পরে, ঠিক আছে, তা কতখানি সাধনা করে কেউ মুক্তি চাইছে, যে মুক্তি দাও, তখন যদি তাকে বলে তেঁতুল পাতার মতো জন্ম, কয়েক লক্ষ, তো তার তো একদম ভেঙে পড়ার কথা। তার কাছে অট্টহাস, ভয়ঙ্কর কথা, কি বলছো, ছেড়ে ছুড়ে দিয়ে এত কাণ্ড করলাম, এখনো 30 লক্ষ। যে বলছে, সে নেচে উঠেছে। এই যে বৈপরীত্যের আবার মিলন, হার্ডেল দেখে নেচে ওঠা, অস্তিত্ব বরদ হয়ে যায়। এই জিনিসগুলি ঘটছে প্যাসিভলি জীবের মধ্যে। যে কি হচ্ছে, শিবদূতি, দুটো শব্দ চুজ করেছে, অশিবম আর শিবদূতি। শিবদূতির মুখে অশিব কথা শুনে, এখানে অশিব মানে অশুভ কথা। গুরু বলবে মুক্তি দিলাম, গুরু যদি বলে বিয়ে কর, গুরু যদি বলে যে টাকা রোজগার কর, তাহলে এটা অশিব কথা হয়ে গেল না? রাখাল মহারাজ গেছে ঠাকুরের কাছে, ঠাকুর বলছে জানা, বাড়িতে জানা, বউয়ের কাছে জানা, তো অশিব কথা না, শিবদূতের মুখে অশিব কথা। ওর মধ্যেও যদি কেউ দাঁড়াতে পারে তাহলে কি কিছু হয়? শুম্ভ নিশুম্ভ কিন্তু সরছে না এর মধ্যে থেকে। তো বলছে শব্দইহি অসুরাস্ত্রীষু শুম্ভ কোপং পরম রজি। এই যে কোপ, ঠিক আছে, এই যে চকিত প্রকাশ আত্মার, ঠিক আছে, এটা ভয়। এই কোপটা আসলে রেগে যায় মানুষ কেন? ভয় পেলে মানুষ বেশিরভাগ ক্রোধিত হয়ে যায়, ঠিক আছে। যে কিছু আমি যখন রেগে যাচ্ছি, তার মানে এই কাজটা হলো না, আমি ভয় পেয়ে গেছি, হলো না কেন কাজটা, এই টাইম হয়ে যাচ্ছে, ঠিক আছে, ইত্যাদি। বা তোমার কাছে আমি কিছু এক্সপেক্ট করছি, বা কেউ এক্সপেক্ট করছে, তুমি এক্সপেকটেশন ফেল করছো, ওখানে একটা ভয় জাগে। এক্সপেকটেশনটা ফেল কেন করছে? এক্সপেকটেশন ফেল করছে মানে আমার প্রেডিকশন ফেল করছে, মানে আমি ফেল করছি, ভয় ওখান থেকে জাগে। নিজের বিষয়ে ইমেজ বড় স্ট্রং আছে, মানে ভয় হবে না। ভয় যদি কেউ রেগেও যায়, মানে আমি নিজেকে একটু বড় করে কথা বলি, তাহলে ভালো লাগবে শুনতে, আমারও তোমাদের। আমি রেগে গেলে এটা ধরে রাখি না, ধরে থাকে না, ধরে থাকে না, এটা কমে যাচ্ছে। কেন কমে যাচ্ছে? আমার ছবিটা অত স্ট্রং ছবি নয়, ওটা ওই সময়ে তোমাকে ওকে আমি কাজে লাগিয়ে দিয়েছি, ওই কাজের প্রেক্ষিতে ছবিটা নির্মাণ হয়েছে।
তোমার সম্পর্কে ওর সম্পর্কে আমার ডিজিট কোনো ছবি নেই। আমি শম্পাকে বললাম, শম্পা তুমি এডিট করে দেবে, তাই শম্পা 8টার মধ্যে এডিট করতে পারবে। এই ছবিটা আমার শম্পার সম্পর্কে আছে, শম্পাই কাজটা করে নেবে, ওকে। কিন্তু শম্পার সম্পর্কেই আমার একটা আলাদা ছবি আছে, ওটা নেই। ওটা থাকলে, যেটা সাধারণত থাকে, ওই ছবিটা দিয়ে যদি পুরোপুরি ওকে দেখা হয়, ও তো এমনই, এই ব্যক্তি সবসময় ইরিটেট থাকবে, সবসময় রেগে থাকবে, যে কোনো কথায় খেপে যাবে, যেটা সংসার জীবনে বেশিরভাগ ক্ষেত্রে হয়। একে অপরের সম্পর্কে দৃঢ় ছবি আছে। আর একটা কি, প্রজেক্ট ওয়াইজ আমি কি 4জন লোককে সিলেক্ট করলাম যে এরা কাজটা করে নেবে, কাজটা করতে পারছে না, তখন টেম্পোরারি ভয় উঠছে, টেম্পোরারি ক্রোধ উঠছে, কিন্তু পার্সোনালি কোনো রাগ বা ভয় নেই। কিন্তু সংসারে তা হয় না। এই জন্য একজন ব্যক্তি রিভেঞ্জফুল হয়ে যায়, খুন করে ফেলে, ক্ষতি করতে চেষ্টা করে, কারণ শক্ত ছবি, ঠিক আছে। তো এই যে শুম্ভের যে কোপ, এটা সাধারণত ভয় থেকে। শুম্ভ কোনো না কোনোভাবে আত্মার ছবি দেখে ভয় পেয়ে গিয়েছে। এই যে হোক বলে দিয়েছে, হোক বলার সাথে সাথে আরো সব হোক বলছে, সব দিচ্ছি গুটি পাটি চলে যাচ্ছে। ধরো তুমি বললে তোমার কাছে ওয়ার্কার কাজ করছে 200 জন, তুমি একটা উদাহরণ, ফুল কনফিডেন্ট যে এদের তো পরিবার আছে, যতই স্ট্রাইক করুক এটা কি যেতে পারবে? অত সোজা নাকি? তুমি বলে দেখো আমি কিন্তু এরপরে কিন্তু আর নতুন করে দিয়ে দিতে পারবো না, বা আমি তোমাদের প্রভিডেন্ট ফান্ড বা যা কিছু আছে এর বেশি বাড়াতে পারবো না, তোমাদের ডিজাইন করতে হলে কর। ঠিক, সুন্দর লাগলো, 200 জন একসাথে উঠে বেরিয়ে যাচ্ছে, ওকে উই রিজাইন। এবার কি উঠবে ভিতর থেকে? ফ্যাক্টরি পড়ে আছে, 200 জন উঠছে, সবাই যে যার রেজিগনেশন ধরেছে, লিখছে, কি হবে ভিতরটা? তুমি তো ঘোষণা করেছো হোক। ঠিক এই স্থিতি, অঘটন ঘটছে, এটা আনএক্সপেক্টেড ঘটছে। তো এই যে শিবদূতী তিনি দাঁড়িয়েছেন এসে, এবং এসে পরিষ্কার পরিষ্কার চকার চকার উচ্চারণ করছে, উচ্চ ঈশ্বরে, হ্যাঁ, ঘোষণা করছেন যে কি তুমি বলেছো হোক, সব চলো, ওয়ার্কাররা সব বেরাও। এবং শুধু যাচ্ছে না, এরা হাসতে হাসতে যাচ্ছে। বসের কি হবে? প্রোডাকশন ডিপার্টমেন্ট কি করে চলবে? আর কালকেই হয়তো 4টে বড় ডেলিভারি আছে, বড় বড় কথার ফল ভোগ এবারে। এইরকম জায়গায় শুম্ভ দাঁড়িয়ে প্রচন্ড ক্রোধিত হয়ে গেছে ভিতর থেকে। এবার বস ঘোষণা করবে যে কিছু করতে পারছে না, আর তেমন অবস্থাও হচ্ছে। এই যে জায়গাটা চলছে, এই জায়গাটাতে খুব টালমাটাল। 99% মানুষ এই ক্ষেত্রে কিন্তু বলে সরি দাঁড়া দেখছি কি করা যায়। কেউ দাঁড়িয়ে থাকবে, চিটিয়াল থাকবে, কেউ বলবে যে আমি বলে আশ্রম বন্ধ করে দেবো, কেউ কেউ বন্ধ করে দেবো। তো এরকম জায়গা সবার জীবনে আসে, একবারে কেউ যেতে না, ধীরে ধীরে করে আসে। এখানে কারণের স্তরে এসে গেছে, ফলে এগুলো ঘটছে ভিতরে। হ্যাঁ, তারপরে কি বলছে? শুম্ভকে লক্ষ্য করে দেবী বলছেন, রে দুরাত্মা থামো থামো। এই যে বলছে, কি বলছে? ব্যাজ হারাম বিকা যদা, বলছে এই যে ব্যাজন বা এই শব্দ উচ্চারণ করলো যে দাঁড়াও, এটাই সেই কোয়ার্কারদেরকে দাঁড়াতে বলা হয়নি। এই ক্ষেত্রে মন নিজেকে বলছে, ভিতরে ভয় উঠছে তো, নিজেকে বলছে দাঁড়াও, লেট দেম গো, যেতে দাও, যেতে দাও, যা জীবন থেকে যাচ্ছে যেতে দাও। আর গেট আউট এই শব্দটাও বলছে না, দেখে গিয়ে এটাও বলতে পারে না বেরিয়ে যাও তোমরা সবাই, এটা তো আছে। আবার এমন আসতে পারে যে দাঁড়াও, দুটোই আর বলছে না, থামো থামো থামো। অর্থাৎ ইন্দ্রিয়গুলোকে কোথাও বলা হচ্ছে তোমার ইন্দ্রিয়ের সুখ যাচ্ছে তো, তোমার ইন্দ্রিয়ের, তুমি আত্মাকে পেতে চেয়েছিলে তো, তুমি জ্ঞানী হতে চেয়েছিলে তো, জ্ঞানী হওয়াও যাচ্ছে, থামো, ওয়েট। এই জায়গাতে এই হলো প্রকৃত অর্থে ধীরতা। ব্যক্তিসত্তা শেষ হয়ে যাচ্ছে তো, থামো, দাঁড়াও। তদা জয়ত্য বিহিতম দেবৈহি আকাশ সংস্থিতৈ, তখন কি বলছে? দেবতার আকাশ থেকে জয়ধ্বনি করে উঠলেন। ইন দ্যাট ভেরি মোমেন্ট প্রত্যেকটি ইন্দ্রিয়, এটা যদি কেউ ট্রুলি বলতে পারে, এটা একটা থিওরির মতো বলছে, কিন্তু এই থিওরিটাতে পৌঁছানোর কোনো পথ নেই। আমি তোমাকে এমন একটা গ্রামের কথা বলছি যে গ্রামে যাওয়ার কোনো রাস্তা নেই, নো ম্যানস ল্যান্ড। সেখানে এত সুন্দর একটা ফুলের বাগান আছে, তুমি যেতে পারবে না, শুধু শুনে যাও। যে গেলে তোমাকে সেরকম পারমিশন নিয়ে যেতে হবে, টেকনিক্যাল ওয়েতে যেতে হবে, গুরুর আদেশে যেতে হবে, এছাড়া হবে না। গুরুর আদেশে মানে জীবনকে ভাবে গঠন করা। ঠিক এই মুহূর্তে যখন তুমি বললে ইন্দ্রিয়ের যা হচ্ছে হোক, জীবনের যা হচ্ছে হোক, আমি ধ্যান করে দেখেছি, আমি জব করে দেখেছি, কিছুতে কিছু হয় না, যা হওয়ার হোক,
ঠিক আছে, আর তুমি সাথে সাথে দেখছো যে কি হচ্ছে, আর ধ্যান জপেও মন নেই, বুঝে যাচ্ছে, কিসে তাড়ায়, শাস্ত্র পাঠেও মন নেই, মনটা যেন কোথাও চুপ করে গিয়েছে। আর ভিতর থেকে হচ্ছে কি রইল আমার ব্যক্তি সত্তার, কে আমি যোগী, আমি ভোগী, আমি ধ্যানী, আমি গৃহস্থ, আমি কি করছি। এই সময় ভিতর থেকে বলছে ডোন্ট জাজ, চলুক, যা পরম বিশৃঙ্খলা, তার সাথে একটা ইয়েস হোক, বড় কঠিন। এই অবস্থাকে ট্রু সেন্সে নাস্তিক বলা যেতে পারে। ট্রু সেন্সে নাস্তিক খুব কম লোক হয়। নাস্তিক নিজেকে নাস্তিক হিসাবে অ্যাটলিস্ট প্রমাণ করতে চায় যে আমি মানি না, ওই প্রমাণটাও করেনি, ওইটাও তো চেষ্টা, এইটাও করছে না। এখানে দাঁড়িয়ে বলছে কি দেবৈহি আকাশ, এই যে ইন্দ্রিয়গুলোই তো দেবতা, আকাশে যারা ছিল তারা জয় জয় ধ্বনি করে উঠল। হাউ প্রিশিয়াস, কত দুর্লভ স্থিতি এটা, কত দুর্লভ স্থিতি। যে মনকে কর্ম করতে না করেছে, যে মনকে বলছে চাকরি করবি না, সেই উদাহরণ, সে মনকে বলছে ধ্যানও করবি না, করবি কেন কিছু তুই, তখন এই যে ভিতরে দেবতারা জয়ধ্বনি করে উঠেছে, এই মুহূর্তে ইন্দ্রিয় নিজ গুণে স্বতঃ উল্লাসিত হয়ে ওঠে। আনন্দের খোঁজ আর দরকার পড়ে না, আনন্দ উঠতে থাকে, কোনো চেষ্টা নেই, একদম নিশ্চেষ্ট অবস্থায়, যেমন গভীর নিদ্রার আনন্দ উঠতে থাকে কোনো চেষ্টা ছাড়া, এইরকম আনন্দ উঠতে থাকছে। এই বলছে যে উপর থেকে প্রথমত দুর্লভ জয়ধ্বনি এবং আনন্দ, ভিতরে আনন্দ, এই আনন্দটা কিচ্ছু নেই। এরকম ব্যক্তি কি বলবে, ভাই কাজকর্ম তো করলি না, বলে হাসতে হাসতে না ভাই করলাম না, বললি সাধু হবি, ধ্যান জপ তো করিস না, কিছুই তো কাজের কাজ করিস না, ভাই সেটাও করি না, আস্তে করে হয়তো বললো, করার মতো কেউ নেই, কে করবে, হালকা করে নিঃস্বার্থ মাঝে কথা বলে। এই হলো আনন্দের স্থিতি। এই জিনিসগুলি কিন্তু এখনো শুম্ভ নিশুম্ভর সামনে অ্যাজ এ গ্লিমস আসছে, ঠিক আমি গ্লিমস বলি বারবার, এখনো স্থিত হয়নি পুরোপুরি, সেই পাকা অবস্থায় পৌঁছায়নি, খুব কম লোকই পৌঁছে, যাত্রা করতেই হয়।